আওয়ামী লীগকে আবার রাজনীতি করতে দেওয়া মানে শহীদদের রক্তের সাথে বেইমানি করা। আমরা জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু আমরা জুলাইকে আমরা কখনো ভেস্তে দিতে দেব না। আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সংগ্রাম না আপোষ, সংগ্রাম সংগ্রাম, সংগ্রাম না আপোষ, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ গণহত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, গণহত্যার বিচার, শেখ হাসিনার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, নিষিদ্ধ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমরা বুঝতে পেরেছি একদল কুচক্রী মহল আবার চেষ্টা করতে চাই আওয়ামী লীগকে পুনর্বাসন করার, কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই 24-এর এই বিপ্লবের পর আওয়ামী লীগের কোনোভাবে এই রাজনীতি ফেরার সুযোগ নেই। আমরা জানি আমরা শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছি, আওয়ামী লীগকে আবার রাজনীতি করতে দেওয়া মানে শহীদদের রক্তের সাথে বেইমানি করা। আমরা ছাত্র জনতা যতদিন পর্যন্ত মাঠে আছি আমরা কোনোভাবে এটা মেনে নেব না। আমরা চাই অনতিবিলম্বে এই গণহত্যার জন্য বিচার হয় এবং আওয়ামী লীগকে অনতিবিলম্বের জন্য নিষিদ্ধ করা হয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যেন ভুলে না যায় তারা এই 24-এর বিপ্লবের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। তারা যদি এই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে থেকে যদি কোনোভাবে কোনো কুচক্রী মহলের প্ররোচনায় আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার চেষ্টা করে, আমরা ছাত্র জনতা আরও একটি দরকার হলে পুনরায় জুলাই বিপ্লব সংগঠিত করব। যেহেতু আওয়ামী লীগ একটি দল হিসেবে জুলাই বিপ্লবে গণহত্যায় অংশ নিয়েছে, সেই গণহত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে এই বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না। রাজনীতি করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের করা গণহত্যার বিচার হইতে হবে, তারপর বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা সেটি তখন ডিসিশন নেওয়া যাবে। আর আমরা সেনাবাহিনীকে বলবো, আপনারা 5ই আগস্টে যেমন ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিলেন, তেমনি দেশের যে কোনো সংকটময় মুহূর্তে আপনারা দেশের মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবেন। আপনারা সেনাবাহিনীকে কোনোভাবেই কলুষিত হতে দেবেন না। যে হত্যাকাণ্ড সংগঠিত করেছে এই বাংলার মাটিতে, তারা আর কোনোভাবেই এই হত্যাকাণ্ডের দায় নিয়ে আর কোনোভাবেই এই বাংলার মাটিতে রাজনীতি করার অধিকার রাখে না। আমরা মনে করি আওয়ামী লীগ যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই গণহত্যার বিচার সবার আগে নিশ্চিত করা প্রয়োজন। আপনারা জেনে থাকবেন জুলাই আগস্ট গণহত্যার পর 5ই আগস্ট যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে যায়, জনাব ওয়াকারুজ্জামান সুস্পষ্ট কণ্ঠে বলেছিলেন যে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে, যার সুস্পষ্ট দৃষ্টান্ত আমরা এখন পর্যন্ত পাইনি। সুতরাং যতক্ষণ পর্যন্ত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার সংগঠিত না হবে ততক্ষণ বাংলার মাটিতে এই আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, পারবে না, পারবে না। আমরা সেনাবাহিনীর সহযোগিতার কথা এখানে দেখছি। তারা যেহেতু আমরা ক্যান্টনমেন্টে বসে প্রেসক্রিপশন দেওয়া হয় ভারতের, যে ভারত এতদিন পর্যন্ত আমরা বাঙালি জাতিকে নিষ্পেষিত করে দিয়েছে। 15 বছর ভারতের প্রেসক্রিপশনে বাঙালি জাতি মানে চালাটা চক্রান্ত চালিয়েছিল ভারত। তা আজকে আমরা দেখতেছি যে স্বাধীন বাংলাদেশের মধ্যেও আজকে ভারতের প্রেসক্রিপশনে সেনাবাহিনী, তার মানে সেনাবাহিনীর প্রধানের এখানে যোগসাজশ রয়েছে আমরা মনে করি। যেহেতু কালকে হাসনাত আবদুল্লাহ যেভাবে কথাটি বলেছেন যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে তারা প্রেসক্রিপশন দিয়েছে, তাদেরকে মানতে, তাদের প্রেসক্রিপশন মানতে হাসনাত আবদুল্লাহ এবং অন্যান্য দলকে চাপ প্রয়োগ করা হচ্ছে। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই তাদের এই চক্রান্তগুলো কখনোই সফল হবে না। এই বাংলার জমিনে হাজার হাজার হাসনাত আবদুল্লাহ তৈরি হয়েছে, হাজার হাজার পাবলিক মানুষ তৈরি হয়েছে আবু সাইদের মতো রক্ত দেওয়ার জন্য। আমরা জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু আমরা জুলাইকে আমরা কখনো ভেস্তে দিতে দেব না। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হয় তাহলে আমাদের লাশের উপর দিয়ে পুনর্বাসন করতে হবে। খুনি দল এবং খুনি রাজনৈতিক দলের কোনো পুনর্বাসন এই বাংলাদেশে হবে না। আগে সংলাপ, আগে বিচার, আগে খুনের বিচার, তারপর সংলাপ। জীবন দিতে প্রস্তুত আছি, তাও আর জুলাই ফিরতে দেব না। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিচার যতদিন না হবে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে ফেরাতে যারা ষড়যন্ত্র করতেছে দেশে বিদেশে, তাদেরকে আমরা প্রতিহত করব। বাংলাদেশে একজন হাসনাত আবদুল্লাহ নাই, বাংলাদেশের ঘরে ঘরে হাসনাত আবদুল্লাহ আছে।